হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। এর আগের দিনের ক্লাসে আমি তোমাদের মেজর এডুকেশনের পেপার 3 যে সিলেবাস ছিল সেটা কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। আশা করছি তোমরা সবাই ভিডিওটা দেখেছো এবং কিন্তু তোমাদের সিলেবাস রিলেটেড কোনো কনফিউশন কিন্তু আর নেই পেপার 3টা নিয়ে। এবং আজকে কিন্তু আমি পেপার 4 এর যে সিলেবাসটা আছে সেটা কিন্তু আমি আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই, এর আগের সেমিস্টারে তোমরা যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পাশে ছিলে, আমাদেরকে এতটা সাপোর্ট করেছো, আমি কিন্তু এই সেমিস্টারেও আশা করব যে তোমরা এভাবেই আমাদের পাশে থাকবে এবং এইভাবেই আমাদেরকে সাপোর্ট করবে। এছাড়া তোমরা যারা এই সেমিস্টারে আমাদের সাথে যুক্ত হতে চাইছো, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো, তার জন্য তোমাদের সকলকে ওয়েলকাম। এবং এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি, তোমাদের যে কোর্স ফি ছিল তার থেকে কিন্তু খুবই সামান্য বাড়ানো হয়েছে, কারণ তোমরা জানো যে টাইম লিমিটটা ভীষণ কম এবং তোমাদের সিলেবাসটা একটু লেন্দি কিন্তু হয়েছে। তো সেই কথা মাথায় রেখেই কিন্তু কোর্স ফি একেবারে সামান্য বাড়ানো হয়েছে। এবং কর্নারে তোমরা এখানে যে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসেই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে এবং তোমাদের কোর্স ফি রিলেটেড যা কোয়ারিজ আছে, কোর্স ফি কি আছে না আছে, সমস্ত কিছু কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে, তোমাদের সমস্ত সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, চলো আর কথা না বাড়িয়ে কিন্তু আজকে আমার যে আলোচনার বিষয় মেজর এডুকেশন পেপার 4 এর সিলেবাস নিয়ে যে আমার আলোচনার বিষয় সেটা কিন্তু আমি শুরু করছি। দেখো, সবার প্রথমে আছে তোমাদেরকে জানতে হবে যে তোমাদের মানে পেপার 4 এ, পেপার 3 তে আমরা দেখেছিলাম যে সেখানে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 4 কিন্তু ছিল। তো সেইভাবেই কিন্তু পেপার 3 এবার পেপার 4 এও কিন্তু ইউনিট 1, 2, 3, 4 আছে। ঠিক আছে, দেখো সবার প্রথমে মেইন যে ব্যাপারটা, তার আন্ডারেই তো এত কিছু পড়ে। তো প্রথমে রয়েছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, মানে শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি। এইটা হচ্ছে আমার মেইন ব্যাপার, এটা হচ্ছে আমার মুদ্রা কথা। এবং এর মধ্যে এবার ইউনিট 1, 2, 3, 4 কিন্তু আছে। চলো ইউনিট 1 এ কি আছে দেখি। ইউনিট 1 এ কিন্তু এ বি সি করে দেওয়া আছে, ইউনিট 2 তেও এ বি সি করে দেওয়া আছে। ঠিক আছে, ইউনিট 1 এ দেখো কি আছে, লার্নিং দেওয়া আছে। ঠিক আছে, শিখন। এবং এটার মধ্যে কি শিখতে হবে আমাদেরকে, ডেফিনেশন, তার ক্যারেক্টারিস্টিক্স গুলো, এবং বলছে যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং লার্নিং, মানে হচ্ছে তার যে প্রভাবকারী উপাদানগুলো রয়েছে সেইগুলো কিন্তু শিখতে হবে। এই শিখনের ব্যাপারে কিন্তু এর আগের সেমিস্টারেও আমরা শিখে এসেছি। তো এবারে যখন আবার পাবো জিনিসগুলো, আরো আশা করি আগের থেকে আরো বেশি ইজি হয়ে যাবে তোমাদের কাছে। এরপরে দেখো থিওরিজ অফ লার্নিং অ্যান্ড দেয়ার এডুকেশনাল ইমপ্লিকেশন, এবং এটার মধ্যে রয়েছে ক্লাসিক্যাল কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং, ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং এবং ইনসাইটফুল লার্নিং। ঠিক আছে, এটার মধ্যে তোমরা পাচ্ছ হচ্ছে থিওরিজ অফ লার্নিং, মানে শেখার যে নানান ধরনের তত্ত্বগুলো রয়েছে এবং তাদের এডুকেশনাল ইমপ্লিকেশন গুলো কি রয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু তোমরা ক্লাসিক্যাল কন্ডিশনিং এবং অপারেন্ট কন্ডিশনিং এর সাথে কিন্তু পরিচিত হয়েছো। ঠিক আছে, সে তো এই দুটো জিনিস আমাদের জানা আছে। নতুন করে আমাদেরকে ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং শিখতে হবে এবং ইনসাইটফুল লার্নিং এটা কিন্তু শিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো সি তে আছে ট্রান্সফার অফ লার্নিং, এটাও কিন্তু আমরা করে এসেছি। ঠিক আছে, ট্রান্সফার অফ লার্নিং এটাও কিন্তু আমরা করে এসেছি। এবং এটার মধ্যে আমাদের ট্রান্সফার অফ লার্নিং এর মধ্যে শিখতে হবে তার কনসেপ্ট কি আছে, টাইপস অফ ট্রান্সফার গুলো কি কি আছে, স্থানান্তরণ যে ব্যাপারটা আছে তার টাইপস গুলো কি আছে, থিওরিজ অফ আইডেন্টিক্যাল এলিমেন্টস আছে এবং এর কিছু সাধারণীকরণের যে তত্ত্ব বলতে পারো, এই জিনিসগুলো কিন্তু তোমাদের ইউনিট 1 এর সি এ আছে। ঠিক আছে, ইউনিট 1 এর সি আছে। এরপরে দেখো চলে আসলাম আমরা ইউনিট 2 তে, মোটিভেশন অ্যান্ড অ্যাটেনশন। এই দুটো ব্যাপার নিয়েও কিন্তু আমরা এর আগে সেমিস্টারে খুব ভালো করে কিন্তু ক্লাস করেছি, আমার কিন্তু একেবারে ডিটেলস ক্লাস ছিল এগুলোর উপরে। আচ্ছা, মোটিভেশন অ্যান্ড অ্যাটেনশন, দেখো এটার মধ্যে প্রেরণা বা প্রেষণা যেটাকে বলে, ঠিক আছে, সেই ব্যাপারটা আছে এখানে। মোটিভেশনের মধ্যে তোমাদেরকে কি কি পড়তে হবে, ডেফিনেশন পড়তে হবে, সংজ্ঞা, টাইপস অ্যান্ড ফ্যাক্টরস গুলো পড়তে হবে,
তারপরে হচ্ছে রোল অফ মোটিভেশন ইন লার্নিং, মানে সেখানে মোটিভেশনের কি রোল আছে, কি ভূমিকা আছে, এই ব্যাপারটা তোমাদেরকে পড়তে হবে। এরপরে দেখো কিছু থিওরিজ গুলো আছে ভীষণ ইন্টারেস্টিং, এগুলোর সাথে আমাদেরকে পরিচিত হতে হবে। এখানে রয়েছে ম্যাসলোস হিরার্কি থিওরি, এছাড়া মেকলাইন্ডের অ্যাচিভমেন্ট মোটিভেশন থিওরি রয়েছে, এবং ইউনিট 2C তে রয়েছে হচ্ছে অ্যাটেনশন। ঠিক আছে, অ্যাটেনশনের মধ্যে আমরা কি কি শিখবো, এটার মিনিং, টাইপস অ্যান্ড ডিটারমিনেন্টস অফ অ্যাটেনশন। ঠিক আছে, ইউনিট 1 এবং 2টা হয়ে গেল আমাদের। এবার দেখো যে ইউনিট 3 এবং ইউনিট 4-এ কি রয়েছে। ইউনিট 3-তে তোমাদের রয়েছে ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি। ঠিক আছে, এই সমস্তটা নিয়ে কিন্তু আমরা আগের সেমিস্টারে আলোচনা করেছিলাম। তুমি আবার রিপিট করবো যে এই সেমিস্টারে যখন আবার আগের টপিকসগুলো পাবো, তো আশা করি আগের থেকে এই জিনিসগুলো অনেকটা ক্লিয়ার তোমাদের হয়ে যাবে। ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটির মধ্যে দেখো কি কি পড়তে হবে। ইন্টেলিজেন্স যেটা রয়েছে সেটার ডেফিনেশন কি আছে, সংজ্ঞা আছে, এবং টাইপস গুলো কি কি আছে সেটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো বিতে আছে হচ্ছে থিওরিজ অফ ইন্টেলিজেন্স অ্যান্ড দেয়ার এডুকেশনাল ইমপ্লিকেশনস, এবং এটার মধ্যে আমাদেরকে কিন্তু স্পেয়ারম্যান, গিলফোর্ড এবং গার্ডনারের যে তত্ত্ব বলতে পারো, এগুলোর সাথে কিন্তু আমরা আরো একবার পরিচিত হব। ঠিক আছে, এরপরে রয়েছে সিতে রয়েছে ক্রিয়েটিভিটি, এবং ক্রিয়েটিভিটির মধ্যে কি কি পড়তে হবে, তার মিনিং কি, নেচার, ফ্যাক্টরস গুলো যা যা রয়েছে সেগুলো কিন্তু পড়তে হবে। এবং লাস্ট তোমাদের রয়েছে ইউনিট 4 পার্সোনালিটি, যেটা ব্যক্তিত্ব, এটার সাথেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে এর আগের সেমিস্টারে কিন্তু পরিচিত হয়েছিলাম। আচ্ছা, পার্সোনালিটির মধ্যে কি কি পড়তে হবে, ডেফিনেশন কি আছে, ডিটারমিনেন্টস গুলো কি আছে সেটা দেখতে হবে। বিতে রয়েছে ট্রেটস থিওরি, এবং এটার মধ্যে অ্যালপোর্ট এবং কেটেলের যে থিওরিজ গুলো আছে সেটার সাথে কিন্তু আমরা পরিচিত হব। এবং লাস্ট রয়েছে তোমাদের টাইপস কাম ট্রেট থিওরি। ঠিক আছে, টাইপস কাম ট্রেট থিওরি রয়েছে আইসেঙ্কের। এই হচ্ছে আজকে তোমাদের মেজর এডুকেশনের পেপার 4-এর সিলেবাস। আমি ইংলিশগুলো যেভাবে সিলেবাস দেওয়া হয়েছিল আমি সেভাবে তুলেছি, এবং সাথে সাথে কিন্তু এর বাংলাগুলো বলে দেওয়ার চেষ্টা করেছি। যার যেভাবে সুবিধা হবে সে সেভাবে বুঝে নেবে। এবং আর এর পরের দিনে কিন্তু তোমাদের পেপার 4-এর যে সিলেবাসটা থাকলো সেটা নিয়ে কিন্তু আমি পরের দিনে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। এবং ইতিমধ্যেই কিন্তু আমাদের পেপার 3, পেপার 4, 5 এই প্রত্যেকটার ক্লাস কিন্তু ইতিমধ্যেই শুরু হবে। তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আর যুক্ত হওয়ার জন্য কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। চলো, আশা করছি আজকে পেপার 4-এর সিলেবাস নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না এই ভিডিওটা দেখার পর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। দেখা হচ্ছে কালকের ক্লাসে পেপার 4-এর সিলেবাস নিয়ে। থ্যাংক ইউ।